মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বড় উকিল হয়ে গেছো, হ্যাঁ? বাড়ির বউকে দিয়ে কন্ট্রাক্ট পেপারে সাইন করাচ্ছ, শর্ত দিচ্ছ। তুমি ভুলে যেও না, এটা তোমার ওই কোর্ট নয়, এটা এটা আমার বাড়ি, আমার সংসার, এই গোবিন্দ মল্লিকের সংসার। তোমার বেয়াদবি না আমি একদম সহ্য করব। শ্বশুর বাড়িতে আসার পর থেকে কেন এত অপমান সহ্য করতে হচ্ছে আমাকে ঠাকুর? কেন ছোটবেলা থেকে আমার সাথেই এমনটা হয়? আমি তো সবার ভালো করতে চেয়েছি। যাকে আমি মা ভাবতাম সে দিতির মাই নয়। সারা জীবন চোখের সামনে থাকলো, জন্মদাত্রী মা কে সেটা দিতি এই বড় বয়সে এসে জানতে পারলো। মায়ের ভালোবাসা, মায়ের আদর কিচ্ছু পেলাম না ছোট থেকে। বিনা দোষে সবাই আমাকে অপমান করলো, এমনকি আরামবাগেও সবাই আমাকে ভুল বুঝলো, আমার ঘটকালিটা অবধি বন্ধ করে দিল। আমি তো নিজে থেকে বিয়েটা অবধি করতে চাইনি, পরিস্থিতির শিকার হয়ে এই বিয়েটা অবধি আমাকে করতে হলো, শুধুমাত্র কাকু বললেন তাই। তাও খিটখিটে উকিল আমাকে দিন রাত দুষছে। কি দোষ আমার ঠাকুর? তুমি তো সব জানো। তাহলে ঘটক দিদির ভাগ্যে কেন তুমি গুনে গুনে এত অবহেলা, এত অপমান লিখলে? তুমি পারতে না? তুমি পারতে না আমার জীবনকে একটু ভালো করে দিতে? নাকি আমার ভাগ্য লেখার সময় তোমারও কোনো উকিল বাবুর মতন লোকের সাথে ঝগড়া লেগেছিল, তাই মুড অফ ছিল? সব খারাপ দে দিদির ভাগ্যে লিখে। আর যতবার এই বাড়ি থেকে যাওয়ার চেষ্টা করছি, কোনো না কোনোভাবে আটকে যাচ্ছি। আর এই খিটখিটে উকিল ডায় বায় আমাকে সব সময় অপমান করছে। আর তোমাকেও বেছে বেছে আজকেই ভাদ্র মাসটা ফেলতে হলো। আমি আরামবাগ ফিরে যাওয়া অবধি তুমি অপেক্ষা করতে পারতে না বলো? আমার আর ভালো লাগছে না। এতগুলো কথা আমি কাকেই বা বলবো? কাকেই বা বলবো বলো? আপনি তো সাংঘাতিক ঝগড়ুটে। হ্যাঁ, আমার সঙ্গে ঝগড়া করে পেট ভরলো না, এখন ঠাকুরের সঙ্গে ঝগড়া করছেন? দেখো ঠাকুর দেখো, আমি নাকি অপ্রয়োজনে একজনের সামনে ঘুরে বেড়াই, গায়ে পড়ি, আর এখন উনি যেচে আমার সাথে কথা বলতে এসেছেন। আমি যেচে কথা বলতে আসিনি। সকালবেলা সবাইকে কেন জাগিয়ে তুলছেন আমি সেটা দেখতে এলাম। ঝামেলাবাজ উকিল সারাদিন কোর্টে ঝামেলা করেন, আর এখন ঝামেলা ভাই। ও দাদু ভাই, দাদু ভাই, হ্যাঁ বলো। সারা রাত তো কেউ দু চোখের পাতা এক করতে পারিনি, এখন আবার সকাল সকাল কি শুরু করলি বলতো? আমি কিছুই শুরু করিনি, উনি তিলকে তাল করেন। আমি কিছু শর্ত লিখে ওনাকে বলেছিলাম একটু সই করে দিতে, ওই একটা কন্ট্রাক্ট পেপার। কন্ট্রাক্ট মানে? এই দাদা, কিসের শর্ত? আবার কন্ট্রাক্ট কিছু কি বলছিস তুই? হ্যাঁ রে কাব্য, বলছিলাম যে বউকে কি কি শর্ত দিলি, মানে শর্তগুলো কি কি রে? এক মিনিট কাব্যবাবু, একবার আসুন। বলুন। বলছি সবার সামনে এই শর্তের কথাগুলো না বললে নয়। আমাকে আপনি এইভাবে অপমান করলেন। আয় বাবা, বাবা, আয় এদিকে, এদিকে কথা বলি। কি হয়েছে? হ্যাঁ রে, এতক্ষণ তো দুজনে মিলে খুব গজগজ করছিল, এখন ওর কি ফিসফিসিনি হচ্ছে? হ্যাঁ, কিছুই তো বুঝতে পারছি না, ব্যাপারটা সিরিয়াস বলে মনে হচ্ছে, বুঝলে? তুমি কিছুই বুঝতে পারছো না, চুপ করো। ও ঘটকবু, ঘটকবু, একটা কাজ কর, নিজের ঘরে যা, নিজের ঘরে গিয়ে একটা চাদরের নিচে দুজনে মিলে শুয়ে থাক, তারপর দেখবি কি হলো। বাবা কি হচ্ছে এসবগুলো? কি বলছো? তোমাকে তো সামলানোই যাচ্ছে না। তুমি একটা কাজ করো তো, আমাদের বাড়িতে যে তুলসী গাছ আছে সেখান দিয়ে প্রত্যেকদিন সকালে 2টো পাতা ছিঁড়ে মুখে দিয়ে চিবো, তাহলে তোমার মুখটা শুদ্ধ হবে। আমি তোমাকে নিয়ে পারছি না। এটা মোটেই ছেলে খেলা নয়, কাব্যর সাথে ওর ঘরে গিয়ে কথা বলতে হবে। যে ভাদ্র মাসটা আজকেই পড়তে হলো, চলে গেলে সব লেখা চুকে যেত।
ও মেয়ে, কি গো, কিসের কন্ট্রাক্ট বললে না তো? হ্যাঁ বুম্বা, এই বুম্বা, কিসের কন্ট্রাক্ট বল? হ্যাঁ হলোটা কি? ও বৌমা, বৌমা বলছিলাম যে ছেলেটাকে একটু সামলাও না। হ্যাঁ আমি বলি কি মা, বলো। যে যাবার সে তো যাবেই, তাকে কি আর তুমি আজকাল বলে আজকে রাখতে পারবে বলো? ঘটক দিদি তো শেষ পর্যন্ত চলে যাবেই মা। ওই যে ওদের মধ্যে একদম বনিবানা হচ্ছে না গো। আর কাব্যর মুখটা দেখে তুমি বুঝতে পারলে না, কাব্য ঘটক দিদিকে সহ্য করতেই পারছে না মা। এই ভাদ্র মাসে দোষ কাটানোর জন্য পুজো টুজো করা যায় না কিছু একটা, মানে পুজো করে দোষ কাটিয়ে তারপর যদি এই একদিন দুদিনের মধ্যেই ঘটক দিদিকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, পুজো দিলেই যদি দোষ কাটানো যেত তাহলে তো আমি কবেই পুজো দিয়ে তোমার অনেক দোষ কাটিয়ে দিতাম মা। আচ্ছা এই বলতে পারিস যে কাঠি দেওয়ার দোষটা কি পুজো দিলে যায়? হ্যাঁ, কাঠিয়া বাবার পুজো দিলে বোধহয়, তাই না? হ্যাঁ, সব বুঝেছি। দাদার মতো এই মেয়েটা বাড়িতে আসার পর থেকে তুমিও পাল্টে গেছো মা। হ্যাঁ, যা ইচ্ছে করো, আমার কি দরকার? আমি এসবের মধ্যে নেই গো। ঠাকুরজি, এই যে মেয়ে, হ্যাঁ গো, 1 মাসের জন্য এখানে থাকতে হবে তো, শান্তি করে থাকো। যদি আমার ছেলের সঙ্গে না পোষায়, মুখ ঘুরিয়ে থাকো দুজনে, কথা বলতে হবে না, মুখও দেখতে হবে না, বুঝেছ? উফ, ঘটকবু, ঘরে যা মা, নিজের ঘরে যা। কেউ বললেই নিজের অধিকার ছেড়ে দিতে নেই, নিজেরটা নিজেকেই বুঝে নিতে হয়। যা মা, নিজের ঘরে গিয়ে গ্যাট হয়ে বস, দেখি তোকে কে বাড়ি থেকে বের করে দেয়। ওই কি কন্ট্রাক্ট পেপার না কি বানিয়েছো সেটা দেখি শুনি। কোথায়? তোমাকে দেখতে হবে না, তুমি যাও না। চুপ, একদম তর্ক করবে না। নিজেকে কি ভেবেছো, বড় উকিল হয়ে গেছো? হ্যাঁ, বাড়ির বউকে দিয়ে কন্ট্রাক্ট পেপারে সাইন করাচ্ছ, শর্ত দিচ্ছ। তুমি ভুলে যেও না, এটা তোমার ওই কোর্ট নয়, এটা আমার বাড়ি, আমার সংসার, এই গোবিন্দ মল্লিকের সংসার। তোমার বেয়াদবি না আমি একদম সহ্য করব না। আর এটাও তুমি ভুলে যেও না, ওই ঘটক দিদিকে আমি এই বাড়ির বউ করে এনেছি, সে আমার বাড়ির লক্ষ্মী। হ্যাঁ, আমাকে বাবা বলে ডাকে না, কিন্তু আমাকে বাবার মতো শ্রদ্ধা করে, ভালোবাসে। এই বাড়ির লক্ষ্মীর অপমান না আমি সহ্য করব না। ও চোখের জল তো নয়, সহ্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।